जाने जाना ऐ चेहरा उम्मुल किताब तेरा ऐ शाहे खोबा। যদিও উর্দু, যতই উর্দু হোক না কেন একটু মারহাবা গেলে সব কিন্তু পাবে। যেরকম মারহাবা ऐ शाहे खोबा ऐ जाने जाना ऐ चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। সবাই জোরে বল মারহাবা। গাউসুল আজম দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি মহান রব্বুল আলামিন তিনাকে একটা অমূল্য ধন দুনিয়ার ভিতরে বানায় দিয়েছে আর বলছে যেরকম নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওলিদের ভিতরে হইল মুহিউদ্দিন জিলানী। মুহিউদ্দিন জিলানীর পারমিশন থাকা পর্যন্ত দুনিয়ার ভিতরে কোনো ভেজাল আসতে পারে না। কিন্তু যখন থেকে ওলি মানা শুরু হয়ে, ওলি মানা বিরোধিতা করা শুরু হয়ে গেল, সেদিন থেকে দুনিয়ার ভিতরে নানান ধরনের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আসামের সরজমের ভিতরে সমীক্ষা করে দেখেন, এককালে সব জায়গায় মানুষে ইয়া নবী সালাম আলাইকা কইতো, প্রত্যেক জায়গায় আল্লাহর ওলির কোন গরিমা গাওয়া হইতো। কিন্তু যেদিন থেকে গৌসুল আজম মানুষ মনে হারা গেল, খাজা আজমিরির উরুস কোনদিন মানুষে জানে না, সেদিন থেকে মহান রব্বুল আলামিন নিজের বান্দা বান্দীদেরকে দূর করে দিল। কারণ তোরা তো বেকুফ রে, কারণ যাদের নুন খায়া তারা মুসলমান হইলি, সেই নুনের এখন তোরা মুখালেফত করে নিমক হারাম হয়ে গেলি, এই জন্য আমি আল্লাহ কবরের রহমত থেকে দূরে করে দিলাম। তো প্যারা মুসলমান, গৌসুল আজমের আজকের এই 11 শরীফ, এই 11 শরীফের সাথে একটু লিঙ্ক করবার চাই। কারণ কাল কিয়ামতের দিন আল্লাহর ওলিরা আল্লাহ অর্ডার দিবে, পাওয়ার দিবে, বল দিবে এটা করার জন্য যে তোমরা এলান করো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এলান করো কারা কারা আমার ভক্ত আছে। কিন্তু ভক্ত দাবি করার ক্ষমতা তো কেমন লাগবে? তারে মাঝখান থেকে একজনের সাহস, উনি দাঁড়িয়ে কইতেছে হুজুর থামেন, জান্নাতে যাইতেছেন যান, কিন্তু আমার একটা কথা শুনেন, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াজু, দুনিয়ার ভিতরে থাকা আমি একদিন আপনাকে একটু হুজুর ব্যবস্থা করে দিয়েছিলাম, আপনি আমারে রাইকে কেমনে জান্নাতে যাবেন? থামেন। ও হুজুর, আপনি আমারে চিনছেন? আনাল্লাযী ওয়াহাবতু লাকা মান, আমি আপনাকে পানি খাওয়াইছিলাম দুনিয়ার ভিতরে একদিন। মহান আল্লাহ বলবেন, ও আমার ভক্ত, ও আমার ওলিগণ, তোমাকে ইজাজত দিলাম, আপন আপন পাগলদেরকে সাথে করে নিয়ে জান্নাতে চলে যাও। সিয়াসিতে হাদিস মিশকাত শরীফের ভিতরে, বুখারী মুসলিমের ভিতরে হাদিস মওজুদ আছে। তাহলে আমি কি বুঝামু, আপনারা কি বুঝবেন? এই যে আজকের দিনটা, আজকে কেউ একটা গরু আনছে, কেউ একটা ছাগল আনছে, কেউ একটা কিছু আনছে, যেরকম কার নামে আনছে, যেরকম কার নামে, কিন্তু কারো পাহের নামে না, কারো মায়ের নামে না, অন্য কোন নিয়তে না, এখানে গাউসুল আজমের নিয়তে আনা হয়েছে। তাহলে কাল কিয়ামতের দিন এই দাবিটা করবার পাবো না নাই, হুজুর গাউসুল আজম আমার গরু কই, গাউসুল আজম আমার ছাগল কই, আমি যে দুনিয়ার ভিতরে দিলাম আপনার নামে এত টাকা, একটা পয়সা কামাই করে 500 টাকা হাজিরা কপালের গা মাটির ফেলাইয়া, ইয়া গাউসুল আজম, সেই দান্ডা আল্লাহর দরবারে একটা আপনি পেশ করে দেন। গাউসুল আজম সেই সময় আল্লাহকে বলবে না নাই, ইয়া রাব্বুল আলামিন, আমার পাগল তো আমার নামে দিছিস, এখন তুমি কি কও? আল্লাহ বলবে, এখন আর কি কমু, যেটা নবীর মুখে প্রকাশ করেছিলাম সেটাই হইল। যেরকম সুবহানাল্লাহ, সাথে করে নিয়ে জান্নাতে যাও। তো প্রিয় মুসলমান, অল্প করলে বহুত, বেশি করার কোনো প্রয়োজন নাই। আমরা করে একটাই অনুরোধ করি, শুনতেছেন ঠিকই একটু আমল করার চেষ্টা করবেন। কিছুদিন ধরে আসামের ভিতরে বেশ একটা ভালো পরিবেশ না। হ্যাঁ, আপনি আমার ভালো করে বলবেন, কোনো অসুবিধা নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পড়োশী যদি একটা অমুসলমানও থাকে, তার খবর নেওয়া তোমার কর্তব্য। খাইছে কি না খাইছে খবর নেওয়া তোমার কর্তব্য। কিন্তু সারাটাই অ্যাকসেপ্ট করার বলা হয় নাই, এটা সব বিরোধী। সারাটাই অ্যাকসেপ্ট করা বলা হয় নাই। এই জন্য আমি অনুরোধ করছি, কিছু কথা খুলেও বলবার পাইতেছি না, কিন্তু মানুষ যদি ঈমান হারা হয়ে যায়,
সেটা তো একটু বলাও লাগবো না, যেরকম লাগবো না নাই। এখন কিছুদিন যেটা করতেছেন করতে থাকেন, কিন্তু একটু ব্রেক দিল। প্রতিটা বছরে ব্রেক আছে না নাই? যেরকম গাড়ির যদি ব্রেক না থাকে মার খাবেন না নাই? তো আমাদের একটা রুহুর গাড়ি একটা আছে না নাই? যেরকম এই রুহুর গাড়ির একটা ব্রেক আছে না নাই? আমি তো দেখতেছি কিছুদিন ধরে এই ব্রেকটা আমরা করে একদম সাক্ষুল বেড়ে হয়ে গেছে। সামান্য ব্রেক নাই, যেটি যেটা যাইতেই আছে আলেমের সামনে দিয়ে হুজুর যাবেন না না? আলেমগুলো জিজ্ঞেস করে হুজুর যাবেন না? জানা হোক, এতে কিছু বলবো না। এটা শান্তি সম্প্রীতির দেশ, আজান শঙ্করের দেশ। এখানে আমরা সবাই একত্রিত হয়ে থাকা আমাদের কর্তব্য আছে না? যেরকম আর আমাদের জাতির ভিতরে শিক্ষাটা আসার কর্তব্য আছে না? যেরকম এই যে শিখর, কাবা, আবা, কেপি ইত্যাদি খায় খায় যে আমাদের চেহারা পাতিগুলো ধ্বংস হয়ে যেতেছে, এটা বাঁচানোর আমাদের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আমাদের যদি স্বাস্থ্যপতি না থাকে, দিমাগই খারাপ হয়ে যায়, রাও করলে মুখ দিয়ে গন্ধু বাড়ায়, সেই জিনিসটা হিন্দুস্তানের বাইচে থেকে দরকার কি আছে? এই জন্য কই যে নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের পরিবারেরও ভালো করেন, সুস্থ রাখেন। মহান আল্লাহ ওইটাই কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমারও জাহান্নাম থেকে বাঁচাও আর সারা পরিবারেরও বাঁচাও। যেরকম সুবহানাল্লাহ। আর নিজের আওলাদ দুনিয়াদের একটু কন্ট্রোল করেছে, আর ছোট্টবেলা থেকে তাদের আউলিয়ার মহাব্বত ঠিক আছে, ঠিক আছে না? এই যে ছোট্টবেলা থেকে যে মায়ের মা হবার ভাই, বাবারে বাবা হবার ভাই, এটা কোন ইউনিভার্সিটি থেকে পাস করে আয়? হ্যাঁ, মায়ের যে মা কইল, বাবারে যে বাবা কইল, এটা আমার জেঠা হয়, এটা আমার কাকা হয়, এটা আমার মামা হয়, এটা আমার মামি হয়, যখন কত বয়সে এটা খবর পায়? এটা কোন স্কুলে লেখাপড়া করছে? এটা কোন ইউনিভার্সিটি লেখাপড়া করছে? এর দ্বারা জানা গেল মায়ের কুলটা একটা ইউনিভার্সিটি, মায়ের কুলটা একটা স্কুল। সেখান থেকে যদি কানের ভিতরে বউ যায়, গোসল আজম দস্তগীর ও জামাইনাতুন আজমিরি আজান দিয়ে দেন, একামত দিয়ে দেন, তাহলে এটা বড় হইয়া এই জিনিসটা ভালো হবে না খারাপ হবে? জোরে করে। আর ছোট্টবেলা থেকে যদি মোবাইলের ভিতরে তারে ব্যস্ত করে রাখেন, কানের ভিতরে দিয়ে রাখেন, ওই তো ছোট্টবেলাতে সমস্ত মুখস্থ করবো, এই সমস্ত ইয়াদ করব, বড় হওয়ার পরে কব আমি গৌসুল আজম চিনি না, আমি দিলীপ কুমার চিনি। কারণ ছোট্টবেলা থেকে শিক্ষা দিচ্ছে না। এই জন্য সুন্নি যদি বানাবার ইচ্ছা আছে ছোট থেকে বানান লাগবে, আউলিয়া ভক্ত যদি বানানোর ইচ্ছা আছে ছোট থেকে বানান লাগবে। বড় হওয়ার পরে কোনো কিছু নাই। এই যে টান মেরে ধরে নিয়ে জায়গা, এটা হুদ হয়ে না, এই নেশা বড় হয়ে গেছে, দাড়ি দুড়ি মুট্টা মুট্টা হয়ে গেছে, দাড়ি বেঁকে লাল হয়ে গেছে, এটা টাইনে শেষরাই নিয়ে গেছেন, এ তো ভ্যালিডিটি ঠিক নাই। এই কিছুদিনের ভিতরে দাড়ি লম্বা করবো, আবার ঘুরে যায় আগের জায়গাটি। আর ছোট্টবেলা থেকে যদি জিনিসটারে পাক্কা করতে পারেন, আশিকে রসুল, আশিকে গৌসল ফাঁকা বানাইতে পারেন, তাহলে সেই আশিকে রসুল হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকের এই আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা